ইচ্ছে করে ব্যথা দিতে লাগলেন। ইচ্ছের জন্য ওনার মেয়ে এশা কষ্ট পেয়েছে, সবকিছু হিসাব নিতে হবে তো। রেস্টুরেন্টের মালিক আদৃত রায় দেশ জুড়ে ওর রেস্টুরেন্টের অনেক আউটলেট ছড়িয়ে জনসাধারণের মাঝে পরিচিত আর বিশেষ সুনাম অর্জন করা। আদৃত জানে সামনের এই দৃশ্য লোকের নজরে এলে ওর সম্মান প্রভাব পড়বে, তাই এগিয়ে এসে এশার মায়ের হাত ধরে বলল, সব শেষ হয়ে গেছে, তাহলে রাস্তার মধ্যে এই নাটক কেন করছো? উত্তরে ইচ্ছের বাবা বললেন, নাটক তো তুমি করেছিলে, বিশ্বাসহীন এক ভালোবাসার নাটক। তুমি কি ভেবেছো মেয়ে আমার বোঝা হয়ে থাকবে? কখনো না, ও আমার মাথার মুকুট হয়ে থাকবে। তোমার এত অর্থবিলাসিতা দিয়ে তুমি ভালো রাখতে পারোনি আমার গরিব ঘরে মেয়েটা। আজ থেকে ভালো থাকবে। একদিন সময় আসবে, সেদিন বুঝবে আজ তুমি কি হারালে। আদৃত কারো দুটো কথা সহ্য করে না, সেখানে ইচ্ছের বাবার ভারী কথাগুলো শুনে বেশি রেগে বলল, বড় বড় কথা না বলে মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। আপনাদের কপাল ভালো, আমি অল্পতে ছেড়ে দিয়েছি। ইচ্ছের বাবা মেয়ের হাত থেকে শাখাপোলা খুলে অর্থ অহংকারী আদৃতের হাতে দিয়ে দিলেন, তারপর মেয়ের হাত ধরে এগিয়ে গেলেন। ইচ্ছে আর পিছন ফিরে তাকালো না। সব তো শেষ, শুধু কানে বৌমনি যেও না চিৎকার ভেসে এলো। আদৃতের বোন অদিতি কাঁদছে। সে ইচ্ছেকে যেতে দিতে চায় না, কিন্তু ইচ্ছে থাকবে কোন অধিকারে? আজ সব শেষ। ইচ্ছে মা বাবাকে নিয়ে বিদায় হতে এসা জোরে শ্বাস দিয়ে বলল, যাক, ঝামেলা বিদায় হলো, আজ আমাদের খুশির দিন, তাই তো? আদৃত কোনো উত্তর না দিয়ে ওর মা এসার থুতনি ধরে আদর করে বললেন, আমার এটা ভেবে সব থেকে খুশি লাগছে যে তোমার এবার বরণ করে ঘরে তুলতে পারবো। তোমার আর আদৃতের বিয়েতে আমি বেশি দেরি করব না, শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলবো। এসব মুখে হাসি ছড়িয়ে পড়ল। অবশেষে ওর ইচ্ছে পূরণ হতে চলেছে। অদিতি বলল, আজকের এই পাপের ফল তোমরা একদিন ভুগবে। দাদা, তুইও বুঝবি কি হারালি। সেদিন বৌমনির জন্য চটপট করলেও তাকে পাবি না। আমি চাই এই দিনটা তোর জীবনে খুব শীঘ্রই আসুক, আসলেই আসুক। অদিতির কথায় ওর মা এশার আর ওর মায়ের মুখে তাচ্ছিল্যপূর্ণ হাসি ফুটে উঠল। এমন ষড়যন্ত্র হয়েছে যে এই দিন জীবনে আসবে না। আর আদৃত কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেল। নিজের উপরে বেশি রাগ হচ্ছে। এত বড় ভুলও করলো কিভাবে? যোগ্যতার থেকে কাউকে অধিক জায়গা দিলে এভাবে ঠকতে হয়। ইচ্ছের মতো সাধারণ একটা মেয়ে ও রেস্টুরেন্টে সামান্য মাইনে পাওয়া স্টাফের বোন ওকে ঠকালো। এটা আদৃত রায়ের সমগ্র শরীরে অসম্মানের জ্বালা ধরিয়ে দিয়েছে। ইচ্ছে বাড়ি পৌঁছাতেই দেখলো কয়েকজন প্রতিবেশী মহিলা বিদ্রুপের হাসি দিয়ে দাঁড়িয়ে। ইচ্ছের মা ওকে বললেন, তুই ভেতরে যা। এই মুহূর্তে ইচ্ছে কোনো রকম কথা নেওয়ার মতো অবস্থায় নেই। শরীর এতটা খারাপ লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়বে। ও ধীরে পায়ে বাড়ির ভেতরে ঢুকতেই ওর বৌদি সামনে এসে দাঁড়িয়ে বলল, কোন মুখে এলে এই বাড়িতে? আসার সময় রাস্তার গাড়ি দেখোনি? আমাদের সর্বনাশ করেই দিয়েছো। এবার নিজেকে শেষ করতে সম্মান রাখলে না। দাদার কাছটাও খাবে বলি, এবার গিলবে কি আমাদের মাথা? এত মানুষ তোমার কেন হয় না? দুশ্চরিত্র তুমি জমেরও রুচি। ইচ্ছের মা কড়া গলায় বললেন, বোমা চুপ করো। আর ইচ্ছে তোকে ভেতর যেতে বললাম তো। ইচ্ছে চুপচাপ করে গেলেও বাইরের সব কথা শুনতে পাচ্ছে। প্রতিবেশী এক কাকিমা বললেন, বৌমার মুখ বন্ধ করে কি হবে? তোমার মেয়ের কলঙ্কের সবাই জানে।